ছোট মানুষ। মনোযোগ আছে তো ইনশাল্লাহ? বাসর রাত ফরজ গোসল করবার লাগে সাহাবি গেছে কুয়ার কিনারায়। কি গোসল? ফরজ গোসল। গোসল ফরজ হয় না মানুষের? হয়। গোসলের ফরজ আছে না? কয়টা ফরজ? এই তো অনেকে বলতে পারতেছে 3টা। আমি জিজ্ঞাসা করব না যে 3টা কি কি, কারণ এটা যদি জিজ্ঞাসা করি অনেকে উল্টাপাল্টা কয়ে ফেলাইব। একবার জিজ্ঞাসলাম ভাই গোসলের ফরজ কয়টা? 3টা। আমি কিতা কিতা? ও গামছা, সাবান আর পানি। গোসলের 3 ফরজ বানাই লিছে বেটা। বেটা চিন্তা করে দেখলো গোসল করতে গেলে গামছা তো লাগে, সাবানও লাগে, আর পানি ছাড়া তো গোসল কেমন জানা। এই 3টাই মনে গোসলের আসল ফরজ। তো টপ করে গামছা, সাবান আর পানি, এই 3 হইল গোসলের ফরজ। এই জন্য আপনারা জিজ্ঞাসলাম না যে 3টা কিতা কিতা কই, কোনটা কইবেন ঠিক নাই তো। হ্যাঁ অনেকে জানে মাশাআল্লাহ, অনেক মুরব্বীরা জানে। এই যে মুরব্বী কয়ে বলাইতে, এই তো মাশাআল্লাহ সুন্দর করে কয়ে বলাইছে। কিন্তু অনেক যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, তোমরা অনেকে আছো গোসলের ফরজটা জানো না। এমন যুবক আছে না ভাই? তোমরা রে অনুরোধ করে বলে দেয়া যায়, 1-2 বছর ধরে তো তোমরা ওয়াজ করি না। এই মহল্লায় অন্তত 20 বছর যাবত ওয়াজ করতাম, আরো বেশি। গোসলটাই যদি তোমরা শিখাইতে না বললাম তো কি শিখাইলাম? গোসলটা যদি না হয় তাইলে বলেন, গোসলটা যদি না হয় ফরজ গোসলটা ইবাদত হইব? তাহলে ফরজ গোসলটা জানা দরকার আছে নি? মক্তবে যাইতে লজ্জা করে, শরম করে, মসজিদে যাইতে শরম করে, ইমাম সাহেব হুজুরে মক্তবের হুজুরের দিকে এই টুকিটাকি জিনিসগুলা যে হুজুর গোসলের ফরজ কয়টা আমার শিখান, উজুর ফরজ কয়টা, কেমনে কেমনে উজুটা করণ লাগে, আমারে ফরজ গুলা শিখান। ফরজ তো, কারণ ফরজ তরক হইলে তো কবিরা গুনাহ হয়। বলেন ফরজ তরক হইলে কি হয়? কবিরা গুনাহ হয়। আপনার উজুই যদি হইল না তো তার নামাজ হবে না। উজুর ফরজ মনে 8টা, কটা? 7টা। আচ্ছা আমি জিজ্ঞাইতাম না, কিতা কিতা জিজ্ঞাইতাম না, কারণ কিতা কিতা জিজ্ঞাইলে অনেকে আটকে দিব। সেই জন্য এই বিপদ আমি ভালাইতাম না। মাশাআল্লাহ অনেকে কইতে পারে আলহামদুলিল্লাহ, এটা জানার নামই মুসলমানি। বলেন এটা জানার নামই কি? মুসলমানি। আলহামদুলিল্লাহ। আচ্ছা এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। ফরজ গোসল করতে গেছে সাহাবী। কেডা গেছে? সাহাবী ফরজ গোসল করবার লাগিয়া। হ্যাঁ আল্লাহু আকবার। যাওয়ার পরে এমন সময় হঠাৎ কইরা কানের ভিতরে একটা আওয়াজ বাজে উঠছে, কাদ কুতিলা মুহাম্মদ। আওয়াজটা কি হইছে? কাদ কুতিলা মুহাম্মদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, মানে শহীদ হয়ে গেছে। আসলে কিন্তু সংবাদটা সত্য না, একটা মিথ্যা সংবাদ। কাফেররা চিন্তা করছে এই মিথ্যা সংবাদটা যদি আমরা প্রচার করে দিতারি, আর নবীর সাহাবীরা যদি জানালা নবী মরে গেছে গা, তাইলে এর ভিতরে একটা আবেগ, যে একটা স্পিডটা কমে যাইব। নবী যখন দুনিয়াত নাই, তার কাল লাগিয়ে গিয়া জিহাদ করতাম, যুদ্ধ করতাম, থাক দরকার নাই। তার আবেগটা কমে যাইব, আর আমরা যুদ্ধে বিজয়ী হয়ে যাব। আমার মুহতারাম বন্ধু, যেই মাত্র কানের ভেতরে আওয়াজ বাজছে কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আওয়াজটা কানে বাজার সাথে সাথে সাহাবী পাগলের মতো দৌড় মাইরা বিবির কাছে আসছে। বিবির কাছে আইসা ডাক দিয়া কয়, রে বিবি, আমার যুদ্ধের তলোয়ারটা দাও। গোসল কিন্তু দিছে না, আয়া পড়ছে।
আমার যুদ্ধের তলোয়ারটা দাও, আর আমার আঘাত ফিরানোর যে ঢাল, এই ঢালটা হাতে তুলে দাও। আমার কানের ভিতরে একটা আওয়াজ বাজছে, আমার নবী নাকি দুনিয়াতে নাই। আমার নবী যদি না থাকে গো, আমি হানজালা দুনিয়ায় থাকা না থাকা সমান কথা। আমি দুনিয়া থেকে কি করব? দাও আমার তলোয়ার দাও, আর আমার যুদ্ধের ঢাল দাও, আমি ময়দানে চলে যাব। আমি ময়দানে লড়াই করব, ময়দানে আমি যুদ্ধ করব। হে বিবি, আমার জন্য তুমি দোয়া কইরো, আমি যেন ময়দানে অসংখ্য মুশরিকিনরে কতল কইরা আমি নিজেও যেন ময়দানে শহীদ হয়ে যাই, আর তুমি যেন হাসরের মাঠে একটা শহীদের স্ত্রী বলে ঘোষণা দিয়া দাঁড়াইতে পারো। কি চমৎকার কথা বিবির সাথে। আমরা দেশের বিবি হইলে পাঞ্জাবির কোনার টান দিয়া ধরে কইল, যাও কই, মাত্র বিয়া করছো, বাসর রাত গেছে, তুমি যে যাইতাছ, আমার সামনের দিনের ভরণ পোষণ কে দিবে? খাবার দাবার কাপড় চোপড় যদি তুমি মইরা যাও, কে দিবে? কই যাও তুমি? হ্যাঁ, পাঞ্জাবির কোনার টান দিয়া ধরত। কিন্তু বিবি, লোকজনের জায়গা হচ্ছে না, একটু কষ্ট হলেও আপনারা একটু যদি চাইপে চাইপে বসেন, সামনে আগায়া সুন্দর হবে ইনশাল্লাহ। একটু জিকিরের সাথে, সময় নষ্ট না করে খুব দ্রুত আমরা একটু সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, সামনে আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। কথা বলেছিলাম মুসলমান, আমার দেশের বিবি হইলে পাঞ্জাবির কোনায় টান দিয়া দইরা বলতো, কই যাও, আমাকে কে দেখাশোনা করবে, আমার ভরণ পোষণ কে দিবে? কিন্তু না, সাহাবীর বিবিও কেমন মানুষ তাকায়া দেখেন, কারণ ওরা তো কলিজা থেকে আমার নবীরে ভালোবাসতেন। সাহাবীর বিবি সাহাবীরে ঘর থেকে বিদায় করে দিয়া হাত দুইটা তুললা মোনাজাত দিয়া কান্দার, আল্লাহ, আমার স্বামীর মনের নেক বাসনা তুমি পুরা করে দিও। তাহলে স্বামীর মনের নেক বাসনাটা কি? বাচ্চা ফিরাই তো না শহীদ হইতো? স্বামীর মনের নেক বাসনা পুরা করো, এর মানে আমার স্বামীরে তুমি শহীদ হিসাবে কবুল করে লাইও। কেমন বিবি! আজকে যদি হুজুরে ডাক দেয়, নবীর উপরে কলঙ্ক দিয়া কেউ কোনো কথা বলছে, হুজুরে ডাক দিছে, ময়দানে আসেন, নবীর বিরুদ্ধে কলঙ্কর দাগ লাগায় কথা বলছে, ওই বেয়াদবের বিরুদ্ধে আমরা কথা বলবো,
আমরা একটু ভূমিকা নেব, আমরা একটু দাবি দাওয়া জানাবো, হ্যাঁ মাঠে আসেন। তখনও দেখা যায় কিছু মানুষ, আমরা দেশের কিছু মানুষ আছে, কিছু এমন বিবিও আছে কই ও মোল্লার কথা গিয়ে ফালটা মারো ভিড়ো না, মোল্লার কথা যে ফালটা যাইবা পরে বিপদ আইলে মোল্লা আইবনি, তখন করে আমার মোল্লারে ভাইটা না। আবার কিছু মাও আছে গরিবু হুজুররা কত কতই কম, বুঝছিস নি, হুজুরের কথা লাভ দেখে ভরে যাইস না, হুজুররা কত কতই দিব, এটা যাইস না, এটা কম যাইবে, মিছিল টিছিল হাবি জাবি যাইস না, দিছি তোর ভোট তুই মিছিল যাইতে গেলে মা বুঝা। আবার কিছু মা আছে এটা এমন আছে হেমন আছে মাইজকান্দা করে হুজুররা ডাক ডুক দিলে আর নবীর উপরে কলঙ্ক দিয়ে কেউ কোনো কথা বললে এটা তো বিরোধিতা করণ লাগবই, এটা তো ইমানের দায়িত্ব, যাইস তবে সামনে তো যাইস না, পিছে তাইস, কইটা যাইস না, সামনে তো যাইস না, পিছে তো তাইস, জান্ডা বাজায় রাইস। কত ডোহের মানুষ যে আছে দুনিয়ায়। আহা এ মুসলমান বন্ধু আমার, ওই যে সাহাবীরে বিবি দোয়া করে বিদায় করে দিছে, আমার নবীর সাহাবী ময়দানের মধ্যে চলে গেছে, আল্লাহু আকবার, ময়দানে গিয়া সিংহের মতো লাফায়া যুদ্ধ করতে শুরু করেছে, কারণ কানের ভিতরে তো আওয়াজ, আওয়াজটা তো বড় গরম আওয়াজ, নবী নাই, পাগলের মতো গেছে মাঠে, ময়দানে গিয়া যুদ্ধ করতেছে, দুশমনের রাসূলদেরকে কতল করতেছে, পাগলের মতো লড়াই চলছে। আমার ভাই লড়াই করতে 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 এক পর্যায়ে দেখা গেছে আমার নবীর সাহাবী হযরতে হানজালা শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছে। হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। কথাগুলি বুঝে থাকলে জবাব দিবেন, বিবির মোনাজাতটা কবুল হইছে না হইছে না? সুবহানাল্লাহ। ময়দানে লড়াই যখন শেষ হয়ে গেছে, আমার নবী পাক সাহাবীরারে ঘোষণা দিলেন, হে সাহাবীরা, আমার যে সকল সাহাবীরা শাহাদত বরণ করেছে সবার লাশ তালাশ কইরা কইরা ওই লাশগুলি আইনা তাবুর সামনে জমা করো, একসাথে জমা করো, লাশগুলি টুকায়া ময়দান থেকে নিয়ে আসো। আর এই সংবাদটা হযরতে হানজালার বিবির কানের মধ্যে পৌঁছে গেছে। যেই মাত্র বিবির কানে স্বামীর শাহাদতের খবর পৌঁছে গেছে, এমনি বিবি দৌড় মারছে, এক দৌড়ে ময়দানে উহুদে গিয়া আমার নবীর কাছে সালাম দিয়া দাঁড়ায় গেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমি একটা আরজ নিয়া আপনার দরবারে হাজির হয়েছি, একটা দরখাস্ত লইয়া আপনার দরবারে হাজির হয়েছি, একটা সংবাদ বা খবর লইয়া আপনার দরবারে হাজির হয়েছি। আমার নবী পাক বলেন, কোন সেই সংবাদ, জলদি জলদি বলো। এমনি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা বাসর রাত বিদায় হইছে গো, আমার স্বামী হানজালা আপনার শাহাদতের সংবাদ পাইয়া ফরজ গোসল করার জন্য কুয়ার কিনারাতে গিয়েছিল, লেকিন আপনি শহীদ হয়ে গেছেন এই সংবাদ শোনা মাত্র গোসলের কথা ভুইলা গেছে, পাগলের মতো দৌড়ায়া বাড়িতে আসছে, আমার কাছ থেকে যুদ্ধের তলোয়ার আর ঢাল লইয়া ময়দানে আসছে। আমি সংবাদ পাইছি গো, আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
আমার স্বামী যদি শহীদ হয়ে থাকে, আমার স্বামীর শরীরটা যে নাপাক এটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে। আমি ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। শহীদদের হুকুম, তাদেরকে গোসল করানো যাবে না। বিনা গোসলে রক্ত মাখা জামা কাপড় দিয়া কাফন কইরা তারা দাফন করে দিতে হবে জানাজা দিয়া। এটাই হলো শহীদদের হুকুম। কিন্তু নবী গো, আমার স্বামীর শরীর যে নাপাক, আমার স্বামীরে গোসল না করে কেমনে দাফন করবেন, এই সংবাদটা আপনার কানে দেওয়ার জন্য আমি ময়দানে আসছি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও যাও, এই সংবাদ আমি আমার জেহেনে রাখলাম। আমার মুহতারাম ভাইয়েরা, লাশ টুকাইতে টুকাইতে সমস্ত লাশগুলি আইনা তাঁবুর সামনে হাজির করেছে। আমার নবী ডাক দিয়ে কয়, সবগুলো লাশ তো আনলা, কিন্তু আমার হানজালার লাশ কোথায়? নবী গো, হানজালার লাশের কোনো সন্ধান পাওয়া যায়নি। মনে হয় মুশরিকিনরা হানজালার লাশটা লইয়া গেছে, আমরা পাই না হানজালাকে। আমার নবী তখন ডাক দিয়া কয়, রে সাহাবীরা, একটা টিম, তোমরা স্পেশাল একটা টিম বের হয়ে যাও, ময়দানে গিয়া তন্ন তন্ন কইরা ময়দানটা তালাশ কইরা আমার হানজালার লাশটারে তোমরা নিয়ে আসবে। আমার ভাই গো, সাহাবীরা ময়দানে গিয়া তন্ন তন্ন কইরা আস্তা ময়দানটা তালাশ করছে হানজালার লাশের জন্য, কিন্তু না না, হানজালার লাশের কোনো সন্ধান ময়দানে পাইল না। আমার নবী খবর পাইয়া নবী নিজে, আমার নবী নিজে তাবুত থেকে বের হয়ে গেছে। আমি নিজে হানজালাকে খুঁজে বের করব। আমার নবী ময়দানে চক্কর লাগানি শুরু করেছে সাহাবীর লাশ তালাশ করার জন্য। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, হ্যাঁ জিবরাইল, জলদি জলদি যা, আমার হাবিবের কানে গিয়া সংবাদ পৌঁছায়া দে রে, যেই হানজালা আমি আল্লাহর পাগল হইয়া, আমার হাবিবের পাগল হইয়া ময়দানে নাপাক পাক পবিত্র পাও পবিত্র কথা ভুইল্লা গেছে, নাপাকের কথা ভুইল্লা গিয়া আমার বন্ধুর পাগল হইয়া ময়দানে শহীদ হয়ে গেছে। আমি আল্লাহ চাই না গো এই হানজালার গোসল দুনিয়ার সাধারণ পানি দ্বারা হোক। আমি আল্লাহ হানজালাকে গোসল করানোর জন্য আসমানে উঠায় নিয়েছি, আর গোসল করায়া হানজালার আমি জমিনও পাঠায় দিতেছি। এই সংবাদটা আমার হাবিবের কানের মধ্যে জলদি জলদি পৌঁছায়া দাও। এমনি জিবরাইল আমিন আয়েশা আমার নবী পাকের সামনে দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আর পেরেশানি কইরা ময়দানে ঘুরেন না, আপনি ময়দানে ঘুরা আপনার হানজালারে আর পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সংবাদ পাঠায়া দিছে, আপনার হানজালাকে আল্লাহ গোসল করানোর জন্য আসমানে উঠায় নিয়েছে। হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালারে গোসল করায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিতেছে। আপনি আসমানের দিকে তাকায়া দেখেন, ফেরেশতারা আপনার হানজালার লাশ লইয়া জমিনে নাজিল হইতেছে। আমার নবী সংবাদটা পাইয়া ঘাটটা মোড়ায়া আসমানের দিকে তাকায় দেখে, আল্লাহু আকবার, এত বিপুল পরিমাণে ফেরেশতা হানজালার লাশ লইয়া জমিনে নাজিল হইতেছে গো। ফেরেশতাদের ভিড়ের কারণে আকাশের ছাদ দেখা যায় না।
ফেরেশতাদের ভিড়ের কারণে আকাশের ছাদ দেখা যায় না, এমনকি একটা ফোঁটা পানিও আমার নবীর শরীর মুবারকে পড়ছে। আল্লাহু আকবার। এই পানিটা প্রমাণ করেছে হানজালারে যে আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইছে। আমার ভাই, লাশ আসার পরে, জমিনে লাশ নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবীদের জানাজা কমপ্লিট হয়ে গেলে গ্রুপ বাই গ্রুপ মিল্লা শহীদ হওয়া সাহাবীদের দাফনের কাজ চলতেছে। হানজালার দাফনের কাজ যখন শুরু হয়েছে, হানজালার কবরের কিনারায় আমার নবী পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে বর দিয়া দিয়া হাঁটে। সাহাবীরা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমতল ভূমি, সমতল জমিন, লেকিন আপনি পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর দিয়া হাঁটেন, কারণটা কি? আমার নবী পাক তখন জবাবে জানায় দিলেন, রে সাহাবীরা, আমার হানজালাকে স্বাগতম জানায়া কবরে রিসিভ করার জন্য এত বিপুল পরিমাণে ফেরেশতা নাজিল হইছে। ফেরেশতাদের ভিড়ের কারণে আমি নবী আমার পা স্বাভাবিকভাবে জমিনে রাখতে পারি না। এমন ভাবে ফেরেশতাদের ভিড় জমছে। এ ভাই, এরাও ছিল আশিকে রাসূল, আমরাও আশিকে রাসূল। কিছুটা ব্যস্ত আসেনি? আহারি, এসকে তে করে ভিতরে এসকের সুরে, এসকের সুরে গান গাইতে শুরু করি, কিন্তু বলেও নবীর জন্য একটা রোজা রাখি না। এসকে তে করে নবীর সুন্নতের পায়বন্দি নাই, নবীর সুন্নত মানে না, নবীর সুন্নতের উপরে চলে না। কিন্তু এসকো বড় মারাত্মক এসকো। এসকো না, এটা এসকে নামে ধোঁকা। নবীরে ধোঁকা দেওয়া যাবে না। সব জায়গায় ধোঁকা দিলেও ভাই হাতে পায়ে ধরে বলে দেয়া যায়, আল্লাহ এবং নবীরে ধোঁকা দিয়েন না। দরা খাইয়ে দেবেন, বিরাট দরা খাইয়ে দেবেন। আল্লাহ রে আর আল্লাহর নবীরে ধোঁকাটা দিয়েন না, দরা খাইয়ে দেবেন। বলছিলাম, কথা আপনাদের মনে আছে কিনা জানি না, আমার নবী মার পেটে, বলেন নবী কই? মার পেটে। কথাটা মনে আছে নি? আল্লাহ নবীর আম্মা জান বলেন, সুবহে সাদেকের সময়, সুবহে সাদেকের সময় হঠাৎ করে আমি তাকায়া দেখি আমার ঘরের ভেতরে অত্যন্ত সুন্দরী রূপসী রমণী দুইটা নারী আমার হুজরার ভেতরে। তাদের হাতে আবার বড় চমৎকার রেশমি রুমাল, রেশমি চাদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর আম্মা এই দুইটা মহিলারে ডাক দিয়ে কয়, হে মহিলারা, তোমরা কারা? তোমরা রে চিনি না, মক্কা মদিনার ভেতরে তো তোমরা রে কোনোদিন দেখছি না। কারা তোমরা? এছাড়া আমার ঘরের দরজা বন্ধ করা, দরজা লক করা, তোমরা কেমনে আমার ঘরের মধ্যে ঢুকলা? তোমাদেরকে তো আমি চিনতেছি না, কারা তোমরা? আল্লাহ! এমন সময় দুইটা মহিলা ডাক দিয়া কয়, আমরা চিনবেন না, আমরা মক্কা মদিনার কোন নারী না গো, আমরা হইলাম আল্লাহর জান্নাতের বাজারের হুর। আপনি জানেন না অল্প সময়ের ভেতরে আপনার পেট থেকে রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়ায় আগমন করবে। নবী দুনিয়াতে আগমন করার পরে নবী পাকের দেহটা যেন মাটিতে ঠেক না লাগে,
এই কারণে জান্নাতি রুমাল দিয়ে আল্লাহ আমরারে পাঠায়া দিছে। নবী দুনিয়াতে আগমন করার সাথে সাথে আমরা যেন জান্নাতি রুমালের মধ্যে উঠায়া নে। আল্লাহু আকবার বলে। আমার নবীর আম্মা ডাক দিয়া কয়, হে দুনিয়ার মানুষেরা, আমার বাচ্চা জন্ম নেওয়ার সময় আমি অজ্ঞান হই নাই, আমি সব বলতে পারি, কারণ প্রসবের কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার সময় বলেন প্রসবের ব্যথা চিনি না নাই। আল্লাহ, এমনও হয় বাচ্চা ডেলিভারির সময় ওই যে বাচ্চা দুইটা পা একসঙ্গে গুঠায়া দুনিয়ায় আসবে, আল্লাহর হুকুমে পা দুইটা গুঠায়া মার কলিজায় যখন লাথি মারে, এই লাঠির কারণে দুনিয়ায় অনেক মা দুনিয়ার থেকে বিদায় হইয়া যা। এমন বহুত ঘটনা আছে। বাইপাস রাস্তা, ওই যে সিজার বিজাইটা বাইরিছে কদিন, আমরাই তো দেখছি বাচ্চার নাভি কাটতো কাইকার ঠুট দিয়া, মুরব্বীরা কই পারবো, কাইকার ঠুট দিয়া। ওই যে কাইকা মাছ আছে না, কাইকা মাছ, তখন তো কাইকা মাছ পাওয়া হইছে না, কাইকা মাছের ঠুট শুকাইয়া শুকাইয়া ঘরে রাখতো মহিলারা, নার কাটতো কাইকা মাছের ঠুট দিয়ে দিয়া। আমরা মাছ আছে রে, আমরা এটা দেখছি। আর এখন কত উন্নত প্রযুক্তি বেরিয়েছে, পেটটা একটু ব্যথা হইলই, বেদনা হইবার লাগিতে না, একটু ব্যথা হইলে দূর করে তাড়াতাড়ি বানবাড়ি যা, বাংলা মেডিকেল কলেজে যা, তাড়াতাড়ি যা। বলে কি হয়েছে? প্রসবের ব্যথা শুরু হয়েছে, কিতা করণ লাগবো? কাইটালা সেট কাইটালা কাইটা বেরি করে কথা কয় না। আমার দেহা অভাব আছে রে, বিলিটা কাইটালে তো গো, সেটটা কাইটা বেরি করলে তো গো, আমার নাতি দেহা অভাব আছে আমার। কি হইল? হাসপাতাল লইয়া যা, আর হাসপাতাল তো হেরা বই হইছে ফেট কাটবার লাগিয়া, ফেটা কাটলে তো একটা মোটা অঙ্কের বিল করা যা, নিয়ে হুতাইছে ওটির ভিতরে ঢুকাইছে, ফেট কাটটা বাইপাস রাস্তা, বাচ্চা বাইর করে ফেলাইছে, সেলাই টেলাই দিয়া দিয়া দিচ্ছে, শেষ বাচ্চা তো বেরিয়ে গেছে গা, বাচ্চা জন্ম হয়ে গেছে গা। এক সময় তো এগুলি ছিল না। মায়েরা বাচ্চা জন্ম দিতে গিয়া কত কষ্ট করছে, কত কষ্ট। হে মানুষ, এ কারণে মাঝখানে যেহেতু কথাটা আসছে, কথাটা একটু বলে দেওয়া যায়। প্রায় মাহফিলে আমি কথাটা বলি, হে তেলিনগরের যুবক ভাইয়েরা, গজারিয়াহাটির যুবক ভাইয়েরা, তোমরা হাতে পায়ে ধরে বইলা দিয়া যাই রে ভাই, যাদের ঘরে মা বাবা দুনিয়ায় আছে, মনে করবা আল্লাহর বড় একটা নিয়ামত তোমার ঘরে আছে। মা বাবা যাদের ঘরে দুনিয়ায় আছে, মনে করবা আল্লাহর ঘর খানায় কাবাটা তোমার ঘরটার ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। কেন বললাম জানেননি? মা বাবা তো এমন একটা জিনিস, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকা, আল্লাহ সাথে সাথে একটা কবুল হজের সওয়াব দান করে। 1 মিনিট দেরি নাই, সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব। আজকে জওয়ান মানুষ, বৃদ্ধা মাকে আপনার ভাল লাগে না, মায়ের চামড়া ঢিল হয়ে গেছে, মার চেহারার কন্ডিশন ভালো নাই, চাপাগুলো ভাঙ্গে ভেতরে ঢুকে গেছে, মায়ের মুখের দাঁতগুলি পইরা গেছে। এই কারণে মারে ভাল লাগে না, মারে মা ডাকতেও মন চায় না, মারে তুমি বুড়া বিজি ডাকো। আরে স্যারে তুমি বুড়া বিজি ডাকো, যেই মার চেহারা আজকে সুন্দর নাই, চেহারাটা ভাঙ্গে গেছে,
তোমার এই মার দুইটা ঠোঁট দিয়া তোমারে কি পরিমাণ সুমা দিছে, কয়টা সুমা যে তোমারে দিছে যার কোনো হিসাব নাই, তুমি হিসাব দিতে পারবা না। যেই মা দুইটা ঠোঁট দিয়া তোমারে চুম্বন দিল, যেই মা কথায় কথায় তোমারে আব্বা ডাকলো আম্মা ডাকলো, যেই মা তোমারে কোলে নিয়া নিয়া ধুলনার মতো একবারে নরম হাতে কোলে নিয়া তোমারে লালন পালন করলো, কেমনে রে এই মা রে তুমি বুড়ি মা বুড়ি বলো, কেমনে বুড়া বিড়ি কও, তোমার জবানে কেমনে দে, তুমি কি বুড়া বিড়ি কয়া ফার পাইবা? ফার পাইতা না। যদি তোমার মা একটু কষ্ট পায়া যা, মনে রাখবা আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে যা। মা যদি কষ্ট পা, রব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে যা। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসছেন, আপনার হজটা কবুল হতে পারে নাও হতে পারে, গ্যারান্টি নেই, গ্যারান্টি আছে। কিন্তু জন্মদাতা দুঃখিনী মা, ওই মায়ের চেহারার দিকে যদি তুমি একবার নেক নজরে তাকাইতে পারো রে ভাই, তাকানি মাত্র রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়া দিবে। চিৎকার দিয়া বলে দিন না সুবহানাল্লাহ। আমার মুহতারাম বন্ধু, এই কারণে বলছি মারে কোনোদিন কষ্ট দিও না, বাবারে কোনোদিন কষ্ট দিও না। আমার সব ওয়াজের ভেতরে চেষ্টা করি মা বাবার বিষয়ে অন্তত দুই একটা কথা বলার চেষ্টা করি। আজকে সেই ধারাবাহিকতাই বলে দিয়া যাই। মা বাবা তোমার ঘরে আছে মানে তোমার জন্য নিয়ামত আছে। তুমি মা বাবার কাছ থেকে দোয়া নিবা, দোয়া নিবা। জানোনি মা বাবার দোয়াটা কত দামি? একটা বন্দুক দিয়া টার্গেট কইরা কোন একটা বস্তুরে টার্গেট কইরা গুলি দিছো, এই গুলিটা তোমার টার্গেট মতো জায়গা পড়তে পারে, নাও পড়তে পারে, এটা মিস্টেক হয়ে যেতে পারে। কিন্তু তোমার মা, তোমার বাবা যদি রব্বুল আলামিনের দরবারে কোন একটা দোয়া কইরা ফেলে গো, বন্দুকের গুলি মিস হতে পারে, তোমার মা বাবার দোয়া মিস হতে পারে না। যাদের আব্বা আম্মা দুনিয়ায় আছে, বিরাট নিয়ামত দুনিয়ায় আছে। এ ভাই, মানুষ অনেক সময় ঋণে পড়ে যা, পড়ে না? পড়ে না? কথা কয় না? ঋণও পড়ে গেছে। মানুষ অনেক সময় রোগে আক্রান্ত হয়ে জর্জরিত হয়ে যা, মানুষ বিভিন্ন মুসিবতের মধ্যে পড়ে যা। আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন, আপনি মুসিবতে পড়ে গেছেন, চোখে মুখে কোনো পথ দেখেন না, শুধু বিপদ আর বিপদ দেখেন। মাথার টুপিটা খুললাম, মার কাছে যান, মা গো, ও মা, আমার মাথাটার মধ্যে তুমি একটা ফু দিয়া দেও, আমি বিপদে পড়ে গেছি মা, আল্লাহ যেন উদ্ধার করে দে, আমার মাথাটা তুমি একটু হাতায়া দেও, আমার বুকটার মধ্যে একটু মর দিয়া দেও, আমার একটু দোয়া কইরা দেও, আল্লাহ যেন আমারে সহজ কইরা দে। মনে রাখবা, তোমার মায়ের হাতের মর মাথাত নিলাম, তোমার মায়ের ওই যে ফুটা বুকের মধ্যে নিলা, তুমি পার পাইয়া গেছো। যত বড় বিপদে আসুক না কেন, আল্লাহ তোমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়া দিবে। আহারি, এই কথাটা আমি কেমনে বলবো? এতটুকু তো বললাম। কিন্তু মা যাদের ঘরে নাই, বুড়া বাবা
যাদের ঘরে নাই, এমন মানুষকে আজকের মাঠটার মধ্যে নাই। যার মা নাই, যার বাবা নাই, আরে তুমি কার দ্বারে যাইবা দোয়ার লাগিয়া? যার আছে সে তো দোয়ার লাগে যাইতে পারবো, আমার একটু দোয়া করে দেও। তোমার যে নাই, তুমি কার কাছে যাইবা? তুমি কারে গিয়া কইবা মা আমার একটা ফু দিয়া দেও? তুমি কারে গিয়া কইবা বাবা আমার একটা ফু দিয়া দেও? আমি মুসিবতে পড়ে গেছি, আমার একটু দোয়া কইরা দেও, কারে গিয়া কইবা? এই জন্য রব্বুল আলামিন শিখাইয়া দিছে, তুমি তোমার মার জন্য বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকবার কলিজার থেকে পড়েন, রব্বির হামহুমা কামা। হে আমার রব, ইরহামহুমা, তাদের প্রতি আপনি দয়া করেন, আমার মা বাবার প্রতি আপনি দয়া করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোটবেলায় আমার মা বাবা আমার প্রতি দয়া করেছিল। সুবহানাল্লাহ। একটা সময় গেছে আপনি কথা বলতে পারতেন না, কথা মুখ দিয়ে বেরিয়েছে না, একটা চিল্লি দেওয়া ছাড়া আপনার আর কোনো পুঁজি ছিল না। দেখেন আল্লাহ মার কলিজার সাথে সন্তানের চিল্লিটার কি একটা মিল কইরা রাখছে। আপনি বাবা, আপনি ডাকতেছেন, এ বাচ্চাটা কাঁদতেছে, পেটে খিদা লাগছে, জলদি এসে খাওন দেও, কিন্তু মা আয়া খাওন না দিয়া বাচ্চারে দইরা বাচ্চার ফিটটা উল্লাইয়া তাকায় দেখে বাচ্চার ফিডের মধ্যে একটা পিঁপড়া কামড়টা দইরা রাখছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমি বাবা বুঝি না, আমি বাবা বুঝি না বাচ্চা কেন কাঁদলো, মা ঠিকই বুঝে বাচ্চার কোন চিল্লিটা কেন দিল। সুবহানাল্লাহ। বলেন এই কারিশমাটা কার? আরো জোরে বলেন এই কারিশমাটা কার? হাজিরিনে মাজলিস, মাঝখানে কিছু কথা আসছে, আপনাদেরকে শোনায়া দিলাম। বলছিলাম নবীর আম্মা, মূল কথাটা মনে আছে কিনা জানি না। নবীর আম্মা তাকায়া দেখে ঘরের ভেতরে কয়জন মানুষ, পুরুষ না মহিলা? মহিলা। হে নবীর মা, আপনি জানেন না গো, অল্প সময়ের ভেতরে আপনার পেট থেকে রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় আসবে, কারণ আপনার তো প্রসবের কোনো ব্যথা নাই। এই কারণে আসছি, এই কারণে আমরা আসছি। এই যে দেখেন জান্নাতি রুমাল, এই রুমালের মধ্যে আমরা আপনাকে উঠায় আপনার সন্তানকে উঠায় ফেলবো, আল্লাহর ওয়াদা। নবীজির আম্মা বলেন, আমি একদম সুস্থ দেহের অধিকারী, সুস্থ মস্তিষ্কের অধিকারী। আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদ আমার পেট থেকে সেজদারত অবস্থায় আল্লাহর দুনিয়াতে তাশরীফ এনেছে। কি অবস্থায় ভাই? সেজদারত অবস্থায়, মার পেট থেকে সেজদারত অবস্থায় আসছে, আর জান্নাতি রেশমি রুমাল নিচে ধরে দেওয়া হয়েছে। আমার নবী ওই রুমালে সেজদা দিয়া পড়িরা আল্লাহর কিবরিয়ত, আল্লাহর বড়ত্ব বয়ান করা শুরু করছে। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার দেশের বাচ্চা দুনিয়াতে মার পেট থেকে আইসা চিল্লি মারে, চিল্লি, আর আমার নবী দুনিয়াতে আইসা আল্লাহর বড়ত্ব বয়ান করছে। সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার আর একটা কথা খেয়াল করেন, মার পেট থেকে বাচ্চা আসলে পরে
বাচ্চার শরীরের মধ্যে ময়লা আবর্জনা থাকে, মরা রক্তগুলো লাগা থাকে, কিন্তু না, আমার নবী যে দুনিয়াতে আগমন করছে গো, যেন মনে হয় পেটের ভেতর থেকে আমার নবীরে কেউ ক্লিন কইরা, কেউ পরিষ্কার কইরা নবী পাকরে দুনিয়াতে পাঠাইয়া দিছে। নবীর শরীর একদম পরিষ্কার, কোন রকমের ময়লা নাই। সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, নবী নবী নার একটা নার থাকে লাগা, থাকেনি না, থাকে না? এই নারের সাহায্যে আল্লাহ বাচ্চার পেটের ভিতরে খাবার পৌঁছায়া পৌঁছায়া মায়ের পেটে রব্বুল আলামিন বাচ্চাটারে জিন্দা রাখে। এই নাকটা দুনিয়াতে আসার পরে কাটতে হয়, এটারে আমরা দেশে নাবি কয়, নাবি, নাবিটা কাটে, কাটার পরে এই নাবির মধ্যে গরম শেক দিয়ে আস্তে আস্তে করে শেক দিয়ে এগুলি করতে করতে আস্তে 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 কইরা নাবিটা শুকা। আমার নবী পাক দুনিয়াতে আসছে, রসুল পাকের নাবি একদম কাটা, শুধু কাটাই না, একদম শুকনা, শুকায়া রইছে। আল্লাহু আকবার, যেন মনে হয় অনেকদিন আগের কাটা, একদম শুকায়া রইছে, পরিষ্কার, কোন রকমের কোন ঝামেলা নাই, কাঁচা নাই। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। আরেকটা কথা শোনাই, ছেলে বাচ্চা দুনিয়াতে আসার পরে ছেলে বাচ্চাকে মুসলমানি করাইতে হয়। একটা বয়সে আসার পরে বাচ্চাকে মুসলমানি করাইতে হয়। মুসলমানি কথা কয় না, কোনা না, মুসলমান হইছে না আপনারা? আরে আমার তো হইছে, আপনারা হইছে না? মুসলমানি করার লাগে, করার লাগে। আমার নবী দুনিয়ায় আইছে, দুনিয়ার কোন আজামে আমার নবীরে মুসলমানি করানি লাগছে না। আমার নবী খতনা করানো অবস্থায় অটোমেটিক আল্লাহ কুদরতি ভাবে নবীরে খতনা করাইয়া, পেটের ভিতর থেকে খতনা কমপ্লিট, আল্লাহ কুদরতি ভাবে খতনা করাইয়া, আবার খতনারও কোনো গাউটাও নাই, একবারে শুকাই রয়েছে, একদম ক্লিন, একদম পরিষ্কার। খতনা করা অবস্থায় আল্লাহ আমার নবীরে দুনিয়াতে পাঠিয়ে দিছে। কি ভাবছেন মিয়া? কত বড় নবীর উম্মত! কোনদিন কি এই বিষয় নিয়ে কল্পনা করছে? কল্পনা তো করা যায় না। আমরা তো মনে করি নবীর শানে দুই একটা গান গীত গাইতালে এটাও মনে নবীর শান হইয়া জায়গা। হ্যাঁ, এটা তো আমরা মনে করি যে একটা গীত মিত কইতালে বলে কইছে রে, কইছে নবীর যা শান কইছে, গীত গাইছে, গীত গায়া শান কইছে। ভাইরে, গীত গায়া শান কয়টা কইবা? আমার নবীর শান তো আল্লাহ এত বাড়াইয়া দিছে, বর্ণনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বলবো, কইতাম নি? সবাই তো কয় না। এই কথাটা বলার আগে আপনাদেরকে একটু পরীক্ষা করে লই, আপনারা টিকবেন কতক্ষণ? কারণ গরমটা তো খুব বেশি, আপনাদের টিকতে হবে তো, না টিকতে তো সমস্যা। আমার ঘরেও তো আছে, আছে না? আইতাছে, হ্যাঁ, বুঝতে মনে হয়। একটু জিকির করেন মহাব্বতে সরাসরি ইসমে জাত আল্লাহ, 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 আল্লাহ,
আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু। আমার মুহতারাম হাজিরিন, আসলে দেখেন